আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। সরাসরি আদালত থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম। সারাদিন কর্মযজ্ঞর পরে গ্রাম পুলিশ বাহিনীর রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিল মোকাবেলার জন্য গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমরা আপিল মোকাবেলা করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন এবং আপনারা সবাই সংবাদটি শুনে খুশি হবেন যে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নদ্রষ্টা, গ্রাম পুলিশ বাহিনীর মহামান্য হাইকোর্ট থেকে এই ঐতিহাসিক রায়টি, যিনি আইনি লড়াইয়ের মাধ্যমে সারা বাংলার গ্রাম পুলিশকে উপহার দিয়েছেন, ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয়, তিনি আপিল ডিভিশনের তালিকাভুক্ত আইনজীবী হয়েছেন গতকাল থেকে। তারই আলোকে গ্রাম পুলিশ বাহিনীর পরিবারে এখন এক ধরনের একটি আনন্দের বন্যায় বইছে। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ, আপনারা জানেন, সিনিয়র আইনজীবীদের যে সমস্যাটা ছিল, কারণ সিনিয়র আইনজীবীদের কোর্টে একদিন রাখলেই তাকে যে অর্থটা দিতে হয়, সেই অর্থটা দিতে আমরা বারবারই হিমশিম খাচ্ছিলাম। কারণ মামলাটি কার্যতালিকায় আসলেও কখন যেন শুনানি হয় এটা যেমন কেউ বলতে পারবে না। তারই আলোকে আইনজীবীদেরকে আদালতে উপস্থিত থাকতে হবে, এটাই নিয়ম। যে কারণে একজন সিনিয়র আইনজীবীকে আদালতে উপস্থিত রাখার জন্য ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয় অনেক দৌড়ঝাঁপ করেছেন, অনেক কষ্ট করেছেন। আমরাও যথাসাধ্য চেষ্টা করেছি। সর্বসাকুল্যে আমরা এখন একটি স্বস্তির জায়গায় আছি এবং গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ সেই মানুষটির হাত দিয়েই যেন হয়, ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয়ের উপর হাত দিয়ে। কারণ তিনি গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন দেখিয়েছিলেন যে আমরা জাতীয়করণ পাবো। তারই আলোকে তিনি মহামান্য হাইকোর্টে এই রিট করার প্রস্তুতি গ্রহণ করেন, আমাদেরকে আশ্বস্ত করেন এবং মহামান্য হাইকোর্ট থেকে ঐতিহাসিক একটি রায় এনে দেন। ইনশাল্লাহ সরাসরি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যে সমস্যাটায় আমরা দীর্ঘদিন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ভুগেছি, সিনিয়র আইনজীবীর যে সমস্যাটা, সেটা থেকে আমরা মুক্তি পেলাম। এখন সরাসরি ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয় তার হাতে আনা এবং তারই মাধ্যমে মহামান্য হাইকোর্ট থেকে রায়টি তিনি এনেছিলেন। এখন সুপ্রিম কোর্টে তিনিই সরাসরি লড়বেন রাষ্ট্রপক্ষের বিপরীতে। ইনশাল্লাহ আমরা আশা রাখি গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয়ের মাধ্যমে। এমন তো অবস্থায় আপনাদের সকলের কাছেই আমার বিনয়ের সাথে অনুরোধ, সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে অনেক গ্রাম পুলিশ সদস্যরা আদালত আইনের বিরুদ্ধে অনেক সময় হয়তোবা অতিষ্ঠ হয়ে কষ্টের কারণেই অনেক কমেন্ট করে থাকেন। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা কেউ আইনের ঊর্ধ্বে, আইনকে নিয়ে, আদালতকে নিয়ে আদালত অবমাননা করে এমন কোনো কমেন্ট বা এমন কোনো পোস্ট থেকে বিরত থাকবেন। কারণ আইন সকলের ঊর্ধ্বে, আদালত সকলের ঊর্ধ্বে। আমরা আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ চাই। আমরা আন্দোলনে বিশ্বাসী নই। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্যই রাষ্ট্র নিয়োগ দিয়েছে। আমরা রাষ্ট্রের সকল আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করেই ইনশাল্লাহ আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেই আমরা যাচ্ছি এবং তারই আলোকে আদালত, সর্বোচ্চ আদালতের আইন অনুযায়ী গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ হোক, সেই প্রত্যাশা থেকেই আমাদের আদালতে আসা এবং আদালত থেকে সর্বোচ্চ আদালত আমাদের যে রায়টি দিয়েছেন আপনারা জানেন, সে রায়টি এই বাংলাদেশের মধ্যে নয়, শুধু অল পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রায়। কোনো মামলায় কোনো কর্মচারীর এত বেশি, অর্থাৎ প্রায় 46,000 সদস্যর একযোগে রাষ্ট্রীয় কোষাগার থেকে
সম্পূর্ণ বেতন দেওয়ার যে আদেশটি হয়েছে, অর্থাৎ 20তম 19তম গ্রেডে রেখে, এই রায়টি একসাথে এত মানুষের ভাগ্যের নির্ধারণ কোনো আদালত ইতিপূর্বে করেনি, যে কারণে এখন পর্যন্ত এই মামলাটি সর্বোচ্চ মামলা। ইনশাল্লাহ আপনারা সকলেই ধৈর্য সহকারে এতদিন যেহেতু ধৈর্য ধরেছেন, আইনের প্রতি আস্থা রেখেছেন, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, অবশ্যই আপনারা আস্থা রাখবেন এবং গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে। আপনারা সকলেই সন্ধ্যার পরে আমরা আশা করছি ব্যারিস্টার ভ্রমণ কবি পল্লব মহোদয় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আহ্বান ক্ষেত্রে গ্রাম পুলিশ সদস্যদের জন্য উদ্দেশ্য করে একটি লাইভ তিনি করবেন আশা করছি আমরা। আপনারা অবশ্যই আমার এই আইডিতে ফলো রাখবেন এবং খেয়াল রাখবেন। অবশ্যই পল্লব মহোদয় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে কথাটা দিয়েছিলেন সেই কথাটা রাখার জন্য তিনি মরিয়া। তার জন্য সবাই দোয়া করবেন। ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয় যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে এবং গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণে এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের উন্নয়নে তিনি কাজ করে যেতে পারেন। হ্যাঁ চৈতন্যদা, ভালো আছি। যারা লাইভে যুক্ত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। বন্ধু কেমন আছেন? দুপুরে খানা খাইছেন? শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। খাওয়া দাওয়া হয়নি, তো দেখি খাওয়া দাওয়া করতে পারি কিনা, কারণ গ্রাম পুলিশের কাজে এসে আসলে নিজে খাবো খেয়ে থাকবো এমনটা আশা কখনো করিনি এবং না খেয়ে অনেক সময় থাকতে হয়। ধন্যবাদ জানাই বগুড়া থেকে। ধন্যবাদ ভাই আপনাকেও। কমান্ডার মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্যারের জন্য দোয়া ও ভালোবাসা রইল। উজ্জ্বল ভাই, উজ্জ্বল মিতা, আপনি একটু আমাকে লাইভের পরে একটু ফোন দিবেন। ইনশাল্লাহ গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা সব কিছুই ইতিমধ্যে করতে পেরেছি। বাকি যে কাজগুলো আছে আপনাদের মাধ্যমে সে কাজগুলো আমরা দ্রুতই শেষ করব। আজ কত সিরিয়াল ছিল? আজকে 98 ছিল ভাই। তো সিরিয়াল নিয়ে আমরা বর্তমানে ভাবছি না। আমরা যেটা নিয়ে সর্বোচ্চ চিন্তিত ছিলাম সিনিয়র আইনজীবী নিয়ে। তো গতকালকে গ্রাম পুলিশের স্বপ্ন আমি মনে করি 50% পূরণ হয়ে গেছে, আর 50% বাকি আছে, সেটা শুনানির মাধ্যমে হবে ইনশাল্লাহ। কারণ যিনি রায় এনেছেন তিনি যদি সুপ্রিম কোর্টে কথা না বলতে পারেন, সেখানে একটা সংকটাপন্ন থেকে যায়, সমস্যা থেকে যায়। সেই সমস্যা থেকেই আমরা দীর্ঘদিন বিভিন্ন সিনিয়র আইনজীবীদেরকে নিয়োগ করেছি, কিন্তু তেমন আশানুরূপ ফলাফল না পেলেও আমরা আশ্বস্ত ছিলাম যে খুব শীঘ্রই হয়তো বা ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয় তিনি মহামান্য সুপ্রিম কোর্ট আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হবেন। তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আল্লাপাক আমাদের কথা শুনেছেন এবং আল্লাপাক তাকে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন। গতকাল থেকেই তিনি আপিল ডিভিশনে তার পদচারণা শুরু হয়েছে সরাসরি। ঠিক আছে মিতা, অবশ্যই সন্ধ্যার পরে ফোন দেবেন। আর সন্ধ্যার পরে সম্ভবত স্যার লাইভে আসবেন এবং গ্রাম পুলিশ জাতির উদ্দেশ্যে তার যে কথাগুলো আছে সেই কথাগুলো বলবেন। আর আমরা সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে স্যারকে আজকে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছি, ফুলের শুভেচ্ছা জানাবো। সারাদিন সেকশনে বেশ কিছু কাজ ছিল, আমরা কাজ করতে পেরেছি সফলতার সাথে। আমরা শুধুমাত্র আপনাদের কাছে দোয়া কামনা করছি। আর যারা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য নিয়ে আবারও ভিন্ন খাতে চেষ্টা করছেন গ্রাম পুলিশ সদস্যদের ক্ষতি করার জন্য, মামলা নিয়ে বিভিন্ন তালবাহনা করার চেষ্টা করছেন, আপনারা সবসময় মনে রাখবেন এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। যদি আপনারা এ ধরনের কার্যক্রম করেন তাহলে অবশ্যই সমস্যাগ্রস্ত হবেন আপনি। কারণ গ্রাম পুলিশের মামলা নিয়ে আপনি কোনো রকমই আর
ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না এবং গ্রাম পুলিশ সদস্যদেরকে ক্ষতি করবেন না, এটা আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। কারণ গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে যদি আপনি ভুল কোনো কার্যক্রম করেন এবং গ্রাম পুলিশ সদস্যদের যদি আপনি ক্ষতি সাধনের চেষ্টা করেন, তাহলে কিন্তু গ্রাম পুলিশ সদস্যরা এখন আর ক্ষমা করবে না। আপনার বিপদ থেকে এড়ানোর জন্য আপনারা অবশ্যই আশা করি রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পাশে এসে দাঁড়াবেন এবং রিট কমিটির পাশে এসে দাঁড়িয়ে আপনাদের গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায়টি বাস্তবায়নে নিজের ভূমিকা রাখবেন। যারা যেভাবেই হোক ভিন্ন খাতে কার্যক্রম করার চেষ্টা করছেন, অনেকে বলছেন ঈদের পরে, অনেকে বলছেন ঈদের আগে, অনেকে বলছেন যে বাজার করে টাকা দিতে হবে, সদস্য হয়ে যান। তো অনেকের কাছে 35 জন, অনেকের কাছে 45 জন সদস্য হয়ে গেছে। তো যাই হোক, আমি সকলের কাছেই একটা কথাই বলবো, যদি আপনি ভুল কোনো কাজ করেন, আপনার ভুলটা কিন্তু ধরা খাবেই। তো বারবার গ্রাম পুলিশ সদস্যদেরকে ভুল রাস্তায় যারা নেওয়ার চেষ্টা করেছেন, এখনও সময় আছে, সংশোধন হন। সংশোধন হয়ে ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশের স্বপ্নে ঝাঁপিয়ে পড়ুন। আর যদি ভুল রাস্তায় কেউ যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি আপনার কার্যক্রমের জন্য দায়ভার আপনাকে নিতে হবে। এ দায়ভার কিন্তু আমরা কেউই নেব না। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয় সহ লাইভে আসছি সন্ধ্যার পরে। সকলে দোয়া করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং যারা বিভিন্ন জেলা থেকে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, নাম তালিকা পাঠিয়েছেন, কার্যক্রমে অংশগ্রহণের জন্য যা যা করণীয় তাতে একমত পোষণ করেছেন, আমি সেই ভাইদের প্রতি আবারও আহ্বান করছি, যে জেলাগুলো, কয়েকটা জেলা বাকি আছে, সেই জেলাগুলোর যারা আছেন তারা অবশ্যই ইতিপূর্বে অনেকেই যোগাযোগ করেছেন, কিন্তু আমরা বারবারই চেয়েছি যারা আইনের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, শুধুমাত্র তাদেরকেই আমরা আমাদের গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের জন্য আমরা চাচ্ছি, অন্য কারো নয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধ্যার পরে আবারও লাইভে আসবো সকলকে নিয়ে ইনশাল্লাহ। সেই সাথে বিলাল ভাই এখনও সময় নির্ধারিত বলতে পারছি না বিলাল ভাই, তবে সন্ধ্যার পরে লাইভে আসবো এটা কনফার্ম আছে, তবে কখন আসবে সেই সময়টা দিতে পারছি না। দোয়া করবেন সময়টা যেন দিতে পারি। এখনো কোর্ট চলছে, ছাড়া এখনো কোর্টে আছে, এইটুকুই বললাম, আর কিছু বললাম না, যে কারণে অগ্রিম কোনো কিছু বলতে পারছি না। ইনশাল্লাহ যে কোনো কার্যক্রমে সকলের ঐক্যবদ্ধতা, সকলের এগিয়ে আসাটা সবচেয়ে প্রয়োজনীয়, কারণ আমাদের সকলেরই উচিত যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করা। কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে কিছু সদস্যরা পূর্বেও বারবার তারা সমস্যা তৈরি করেছেন গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি নিয়ে, এবং এই গ্রাম পুলিশের এই মামলাটিকে নিয়ে ভিন্ন খাতে বারবার প্রভাবিত করার চেষ্টা করেছেন। এই কারণে আমি আবারও আপনাদের প্রতি অনুরোধ করব, কেউ ভুল রাস্তা অবলম্বন করবেন না। মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ডিভিশন আপনারা জানেন যে এখানে সত্য প্রতিষ্ঠিত হয়, সঠিকটা প্রতিষ্ঠিত হয়, যে কারণে কেউ ভুল রাস্তায় নিজেকে প্রভাবিত করে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন নিয়ে খেলবেন না, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। মহান স্রষ্টা যেমন রাখে তাতেই খুশি, কারণ স্রষ্টার প্রতি কখনোই আমরা বেজার নই, কারণ মহান আল্লাহ পাক সকল কিছুর উত্তম ফয়সালাকারী, কারণ তিনি সৃষ্টিকর্তা হিসেবে তিনি তার সৃষ্টির জন্য সবসময় মঙ্গল কামনা করেন।
তিনি যাহাই করেন তার সৃষ্টির মঙ্গলের জন্যই করেন। তো আল্লাহ পাক অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সকলের মঙ্গলের জন্যই হয়তোবা অনেকটা সময় আমাদের গিয়েছে, আদালতে দৌড়ে বিভিন্নভাবে দৌড়াচ্ছি আমরা, সময় লাগছে। তো সময় ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করছি। অবশ্যই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন মহান স্রষ্টা। আর তারই আলোকে কিছু আপনারা দেখতে পাচ্ছেন, ইতিপূর্বে গ্রাম পুলিশ বাহিনী বা সিটি পুলিশ, এই গ্রাম পুলিশটাই কিন্তু সিটি পুলিশ হয়েছে, যেখানে সিটি কর্পোরেশনের মধ্যে গিয়েছে, পৌরসভায় গিয়েছে। তো সিটি পুলিশ এদের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তো অবশ্যই ভালো কিছু আসছে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য, সেটা সময়ের ব্যাপার। আমি আশাবাদী যে হয়তোবা গ্রাম পুলিশের স্বপ্নের জন্য, স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যেমন একটি দিনের আশা করেছিলাম, যেমন একটা স্বপ্ন পূরণের আশা করেছিলাম, সেই রকম একটি মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে আমাদের জন্য। তো হয়তোবা আমার প্রতি অনেকের রাগ ক্ষোভ আছে, অনেকের কষ্ট আছে, থাকতেই পারে, কারণ একটি মানুষ সকলের কাছে ভালো হওয়া সম্ভব নয়। আমি অনেক ভাইয়ের প্রতি এক সময় হয়তোবা ফোনের পর ফোন আসছে, খেতে পারছি না, খেতে বসেছি ফোন দিচ্ছে, বাথরুমে গেছি ফোন দিচ্ছে, অতিষ্ঠ হয়ে অনেক টাইম হয়তোবা রাগ হয়েও কথা বলেছি অনেক ভাইয়ের সাথে। তবে একটি কথাই বলবো, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তবে আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ভাই বন্ধু হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সকলে মিলে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটা পূরণ করার জন্য এগিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, কারণ হাতে আমাদের সময় খুবই কম। আর এই অল্প সময়ের মধ্যেই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ করার জন্য আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে যে মেসেজটি দিয়েছি, আপনারা জানেন, প্রতিটা জেলায় রিট রায় বাস্তবায়ন কমিটির আমরা চেয়েছি। কারণ সরাসরি কাজ করার জন্য আমরা এ পর্যন্ত কোনো কমিটি দেইনি, কারণ একটাই, কারণ আমরা গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে কোনো গ্রুপিং করার চেষ্টা করিনি। রিট কমিটি একটা কথাই আমরা বলেছি বারবার, যে গ্রাম পুলিশ বাহিনীর এই মামলাটা শেষ হয়ে গেলেই, আমাদের জাতীয়করণ হয়ে গেলেই আমাদের আর কোনো সংগঠন দরকার নেই, এবং আমি বিশেষ করে আমি কোনো সংগঠনের সাথে আর থাকবো না। তবে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য যেটা করণীয় সেটার চেষ্টা করেছি এ পর্যন্ত। তবে গ্রাম পুলিশের যে সংগঠনগুলো আছে তারা কোনোভাবেই আমাদেরকে সহযোগিতা করেনি, এটা হলো সর্বোচ্চ কষ্ট। তো শেষ পর্যন্ত আমরা তাদের কাছে আহ্বান করেছি, বারবার অনুরোধ করেছি যে তারা যেন আমাদের পাশে এসে দাঁড়ায় এবং মামলাটি শেষ করতে পারি সবাই মিলে। শেষ করে আমরা বাড়িতে চলে যাব, তারপরে তারা তো সংগঠন করুক এবং এই বাহিনীর থেকে যতটুকু সুযোগ সুবিধা তারা নিতে চায় নেবে, এর জন্য আমার কোনো বিরোধ মন্তব্য নেই। তো যেহেতু তারা এগিয়ে আসছে না, যে কারণে আমরা প্রতিটা জেলা থেকে প্রতিটা উপজেলা পর্যন্ত আমরা কমিটি দিতে বাধ্য হয়েছি এবং কমিটি আহ্বান করেছি। অলরেডি কমিটি অনেক জেলা উপজেলা থেকে আমাদের কাছে এসেছে। কমিটি দরকার শুধুমাত্র অর্থর জন্য ভাই। কমিটিটা আমরা এর আগে কোনো জেলা উপজেলায় কমিটি দেইনি। আমি কথাগুলো বলেছি, কথাগুলো ভালো করে খেয়াল করে দেখেন, আমরা কমিটি দেইনি। কারণ হলো কি, এই মামলাটা 47,000-এর জন্য রায় আনতে পেরেছি, কিন্তু আপনারা 47,000 সদস্য যদি সহযোগিতা না করেন, আমি এই মামলাটা কিভাবে আপিল ডিভিশনে মোকাবেলা করব? কারণ আগে 355 জন সদস্য ছিলাম, তারা না থাকলেও আমি মামলাটাকে চালাতে পেরেছি। কিন্তু আপিল ডিভিশনে এসে এমন একটা কন্ডিশন দাঁড়িয়েছে, কারণ আপনাদের পক্ষে এফিডেভিট করে সকলের রায়টা আনতে পেরেছি, এনে এখন বিপদে পড়ে গেছি আমরা। কারণ এই রায়টি বাস্তবায়ন করতে গেলে প্রতিটা জায়গায় এক বাক্যে তারা বলে প্রায় 46,000 সদস্য 1 টাকা করে দিলে 46,000, এইভাবে আমাদের ব্যাখ্যাটা দেয়, ব্যাখ্যা দিয়ে অন্য কিছু বোঝানোর চেষ্টা করে। তো আসলে লাইভে সব কিছু বলা যাবে না ভাই। যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই ফোন দিবেন, যোগাযোগ করবেন ফোন নম্বরে, তাহলে বিষয়বস্তু আপনাদেরকে ভেঙে বলতে পারবো। তো লাইভে এমন কিছু প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোর জবাব দিতে আসলে খুবই হার্ড বিষয়। কারণ কমিটি মানেই সংঘবদ্ধ, সংগঠিত, অর্থাৎ এই সংগঠন এর জন্যই প্রয়োজন, কমিটি এর জন্যই প্রয়োজন সংঘবদ্ধ হওয়ার জন্য।
কারণ একটা মেসেজ দিলে প্রতিটা জেলা উপজেলা সবাই সংঘবদ্ধ হয়ে যাওয়া, এই সংঘবদ্ধ ছাড়া আমাদের গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। তাই আমাদের এই রিট বাস্তবায়ন কমিটি জেলা উপজেলায় প্রয়োজন আমরা মনে করছি। আর আপনারা যদি সরাসরি এগিয়ে আসেন যে না, আদালত কেন্দ্রিক যে কমিটিটা আছে সেটাই থাক, আর কোনো জেলা উপজেলায় দেওয়ার দরকার নাই, আমরা সকলে মিলে মামলাটাকে শেষ করব আলহামদুলিল্লাহ, তাহলে কোনো কমিটির প্রয়োজন নেই। ভাইজান, কত টাকা হলে কাজ শেষ হবে? কারণ আমি জন্মের পরে কোনো দিন রিট করিনি, এটাই প্রথম করেছি। আপিল ডিভিশনে আমার জন্মের আগে আসি নাই ভাই, এই মামলা নিয়েই আমি এসেছি। তো আমি অগ্রিম আপনাকে কোনো অর্থের বিষয়টি আমি অনলাইনে বলতে পারছি না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনি অনেক মেধাবী মানুষ, তো আপনাদের মতন মেধাবী মানুষদেরকে অনেক অনেক স্যালুট জানাই। কারণ আপনারা নিজেদের কাছে নিজেরা চালাক, কিন্তু আমরা কথা বলছি সোশ্যাল মিডিয়া ফেসবুকে, আর এই ফেসবুকে একটা পোস্টের কারণে, একটা কমেন্টের কারণে কিন্তু জেলে যেতে হচ্ছে। এগুলা যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে আপনার কমেন্টগুলো অবশ্যই বুঝে শুনে করাটা উচিত বলে মনে করি। কারণ আপনাদের যদি এমন কোনো ইম্পর্টেন্ট কথা থাকে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করুন, কথা বলুন, কথা বলে জানুন। যদি আপনি একজন গ্রাম পুলিশ সদস্য হয়ে থাকেন, আপনি যদি গ্রাম পুলিশের এই ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করতে চান, তাহলে তো আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে এ ধরনের কমেন্ট করতে পারেন না। আর এ ধরনের কমেন্ট করা মানে কি, আপনি কি কাজে উৎসাহ দিচ্ছেন না কাজের ক্ষতি করছেন, কোনটা? আপনি নিজে, আপনার কাছে প্রশ্ন রইল। আসলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিছু কিছু কমেন্ট করা উচিত নয়, কিছু কিছু কথা বলা ঠিক নয়। আর যেহেতু এটা বৃহত্তর স্বার্থ, প্রথমেই আপনাদের বলেছি সারা বিশ্বের মধ্যে গ্রাম পুলিশের মামলাটি সর্ববৃহৎ। আর সর্ববৃহৎ একটি মামলার বিষয়ে এভাবে সোশ্যাল মিডিয়া ফেসবুকে কমেন্ট বা উত্তর দেওয়া সম্ভব নয়। শুধুমাত্র আপনাদেরকে আহ্বান করছি এগিয়ে আসার জন্য। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। এবং আমি শারীরিকভাবে অসুস্থ ভাইয়া, তারপরেও আছি। ভাই, আপনি খারাপ কিছু বলেননি, আপনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি নিজেই তো জানি না। কারণ আমি তো কোনো আইনজীবী নয়, আমি একজন গ্রাম পুলিশ সদস্য। আর আমি যতটুকু জানি সে কথা সোশ্যাল মিডিয়া ফেসবুকে বলা সম্ভব নয়। আপনি খারাপ প্রশ্ন করেন নাই, আপনার কাছে মনে হচ্ছে এটা খারাপ নয়, কিন্তু এটা গ্রাম পুলিশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে আপনার এই প্রশ্নটা। আর আপনি যদি বুঝতে চান আদালতে আসেন, আদালতে আসলে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না, আপনি উচ্চ আদালতে আসলেই বিষয়গুলো বুঝে যাবেন। নিয়মিত আসেন, আইনজীবীদের সাথে কথা বলেন। একসময় আপনি নিজে দেখবেন যে আমরা ছোটোকালে যখন স্কুলে পড়তাম তখন কিন্তু বারবার গুরুত্ব দিতেন মাস্টাররা, দাড়ি এবং কমা। আমাদের সেন্টেন্সটা কত দূর যাওয়ার পরে কমা হবে এবং কোন জায়গাটায় দাড়ি হবে, এই দাড়ি কমার বিষয়টা ছোট থেকেই আমাদের শিক্ষা দিয়েছেন। এর জন্যে অনেক অনেক কথা আমাদের দাড়ি কমা দিয়ে বলতে হয়, কিছু কিছু ফুল স্টপ ব্যবহার করতে হয়। কারণ হলো দেখেন সোশ্যাল মিডিয়া ফেসবুকেই অনেক কথা, যেমন মৃত্যু, মার্ডার, কিছু কিছু কথা দেখবেন যে ভাঙা ভাঙা অক্ষরে লিখতে হয়। যদি আপনি সরাসরি লেখেন সেটা আপনাকে মেটা, ফেসবুকের যে কোম্পানি মেটা কিন্তু এটাকে আপনার রিপোর্ট মেরে দেয় এবং আপনার আইডিতে সমস্যা হবে, এরকম কিছু বিষয় থাকে। ধন্যবাদ ভাই, অবশ্যই ফোন দিবেন। কারণ বারবারই বলছি যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখেন হত্যা, মার্ডার, মৃত্যু, কিছু কিছু শব্দ আছে যেগুলোকে ভাঙা ভাঙা অক্ষরে লিখতে হয়। তা না লিখলে আপনি মেটা থেকে আপনার রিপোর্ট, আপনার ওই পোস্টে বা আপনার আইডিতে রিপোর্ট করবে, লাল চিহ্ন পড়ে যাবে। তো এগুলা খেয়াল করতে হবে আমাদের, কারণ সব কথা সব জায়গায় বলা যায় না। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।
সুস্থ থাকবেন এবং নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য নিজেরাই এগিয়ে আসবেন সেই আশা করছি। আর যারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তারা অবশ্যই আপনাদের জেলা উপজেলা থেকে কমিটি দিবেন, আর কমিটির মাধ্যমেই ঐক্যবদ্ধ সংঘবদ্ধভাবেই আপনাদের কার্যক্রমটা শেষ করবেন সেই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি। সন্ধ্যার পরে আবারও লাইভে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।